জুমার দিন এই 6টি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবদ্দশায় আপনার জীবনে কখনোই রিজিকের অভাব দিবে না। শুধু তাই নয়, আপনার মৃত্যুর পরে আপনার কবরের মধ্যে নূর চমকাতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবদ্দশায়ও আপনার চেহারার মধ্যে নূর জলমল করতে সেই ব্যবস্থা মহান রব্বে কাবা করে দিবেন। অতএব আজ পবিত্র জুমার দিন, এই জুমার দিনের ফজিলত কত আপনি কি জানেন? সম্মানিত মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র জুমার দিন হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ দিন। এই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এই দিনেই হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দাখিল করেছেন। এই পবিত্র জুমার দিনে আরো অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে এবং ইতিহাসের পাতায় দেখা যায় সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ কাজগুলা পবিত্র জুমার দিনে করেছে। আপনি যদি পবিত্র জুমার দিনে এই 6টি কাজ করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় সকল প্রকার রিজিকের বাধা দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে খায়র ও বরকত দান করবে। জুমার দিন হচ্ছে গরিবের ঈদের দিন। জুমার দিন হচ্ছে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিন মুসলমানদের করণীয় হচ্ছে, যখন জুমার দিন হয় আর যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন সমস্ত কাজ কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন, যাতে করে আজানের পরে আর কখনো কোনো কাজ কর্ম না করা হয়। জুমার নামাজের দিকে দাপিত হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জুমার মধ্যে বলেছেন। অতএব এই জুমার দিনের বহুত ফজিলত এবং গুরুত্ব রহিয়াছে। এই জুমার দিনকে যারা কদর করলো না, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। এই জন্য জুমার দিন আপনি যে 6টা কাজ করবেন, খুব খেয়াল করে শুনতে হবে। কাজগুলা যদিও আপনি করে থাকেন, কিন্তু আপনি তার ফজিলত জানেন না। আজকে সেই ফজিলতগুলো যদি আপনি জানতে পারেন আর দিলে ধরত ভরা কণ্ঠ, ধরত ভরা আপনি সেই নিয়ত নিয়ে যদি আমলটি করতে পারেন, তার সব দ্বিগুণ হতে থাকবে ইনশাআল্লাহ। আপনি নিজে শুনে আমল করবেন এবং অপরকে শোনার জন্য ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। প্রিয় দর্শক, নাম্বার 1, জুমার দিনে আপনি যখন নামাজে যাবেন, নামাজের প্রস্তুতি গ্রহণ করবেন, সর্বপ্রথম যে প্রস্তুতি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা। এই বিষয়টি আমাদের করা দরকার। পবিত্রতা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটি অংশ, ঈমানের একটি অঙ্গ। অতএব আমাদেরকে পবিত্রতা অর্জন করতেই হবে। আর পবিত্রতা অর্জন করে আমরা মসজিদে যাব। জুমার দিনে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন যে আপনার পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আপনি নামাজে যাবেন, গোসল করবেন, এদিন এটা আল্লাহ রসুলের সুন্নাহ। আপনি উত্তম পোশাক পরিধান করবেন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সেটাও আল্লাহ রসুলের সুন্নাহ। এভাবে আপনি জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে, পবিত্র জুমার দিনে আপনি সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফ যদি আপনি তিলাওয়াত করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে তাহার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যে সময় আছে, আল্লাহু আকবার, নূর জ্বালানো হবে এবং আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবে। যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর জ্বালানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস হাকিম বাইহাকি শরীফের মধ্যে এই কথাটুকু এসেছে। তাই আপনি 4টাখানি কথা মনে করবেন না।
এই সূরা কাহাফের আরো বহুত ফজিলত আছে। এমনই একটি ফজিলত হচ্ছে, আপনি যদি সূরা কাহাফ তিলাওয়াত করেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তো দাজ্জালের ফিতনা কি? দাজ্জাল অনেক রকমের হতে পারে। তো যত রকমের দাজ্জালি ফিতনা আছে, সমস্ত দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নাম্বার 3, এই পবিত্র জুমার দিনে দুরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর রাসূল বলেন আপনার আমলনামার মধ্যে, পাঠকের আমলনামার মধ্যে 10টা রহমত দান করেন, 10টা গুনাহ কেটে দেন এবং তাকে নিরাপত্তার জন্য মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত বড় ভাগ্যবান ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত বাবারা যারা আল্লাহর রাসূলের শানে মহাব্বতে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4 নাম্বার হচ্ছে মসজিদে আগে যাওয়া। আপনি জুমার দিন মসজিদে আগে যাবেন, আর মসজিদে আগে যাওয়ার অনেক অনেক ফজিলত আছে। যেদিন জুমার দিন হয়, আজ পবিত্র জুমার দিন, এই জুমার দিন জুমা মসজিদের দরজায় 2 জন ফেরেশতা দণ্ডায়মান থাকে, দাঁড়িয়ে থাকে, খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে এবং যারা মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম তার নামটা সর্বপ্রথম লেখা হয়, তারপরে যে তার নামটা দ্বিতীয় স্থানে, তারপরে যে মসজিদে প্রবেশ করে তার নামটা তৃতীয় স্থানে, এরকম ভাবে সিরিয়াল টু সিরিয়াল তার নামগুলা লেখা হয় যারা জুমার মসজিদে প্রবেশ করে। শুধু তাই নয়, সর্বপ্রথম যেই মসজিদে প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম মসজিদে প্রবেশ করার কারণে তার আমলনামার মধ্যে একটি উট কোরবানির সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। কবুল উট কোরবানির সওয়াব। আমরা তো কোরবানি করি, আমাদের টাকা পয়সার মধ্যে ভেজাল থাকলে আমাদের কোরবানি হবে না, নিয়তে ভেজাল থাকলে কোরবানি হবে না, কিন্তু এটা এমনই একটি কোরবানি, সুবহানাল্লাহ, কবুলিয়ত যে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেই রকম একটি উট কোরবানির সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবে। এবং যে দ্বিতীয় মসজিদে প্রবেশ করেছে তার আমলনামার মধ্যে একটি গাবী কোরবানির সওয়াব দান করা হয়। যে তৃতীয় প্রবেশ করেছে তার আমলনামার মধ্যে একটি বকরি কোরবানির সওয়াব দান করা হয়। এরপরে যে মসজিদে প্রবেশ করেছে তার আমলনামার মধ্যে একটি মুরগি কোরবানির সওয়াব দেওয়া হয়। এরকম ভাবে ধারাবাহিকভাবে একের পর এক যারা প্রবেশ করতেছে সিরিয়াল টু সিরিয়াল তাদের পুরস্কার তাদের নামের পাশে আল্লাহ তাআলা দান করেন। অতএব চেষ্টা করবেন সবার প্রথম, সবার আগে মসজিদে প্রবেশ করার জন্য। নাম্বার 5, যখন খুতবা ইমাম সাহেব খুতবা দেয় তখন মনোযোগের সাথে মনটাকে নীরব করে, নিস্তব্ধ করে, দিলের কান দিয়ে খুতবা শ্রবণ করবেন। এই খুতবা শ্রবণ করা হচ্ছে নামাজের একটি অংশ। আপনি খুতবা মনোযোগের সাথে শুনতে হবে, নচেত আপনার ওয়াজিব তরক হবে, আর ওয়াজিব তরক করলে আপনার মারাত্মক ধরনের গুনাহ হতে পারে। এই জন্য সাবধান, যখন মসজিদে যাবেন, খুতবা যখন চলমান তখন আপনি সাবধানতাভাবে বসে খুতবা শ্রবণ করবেন, এদিক সেদিক তাকাবেন না, কথাবার্তা বলবেন না, ইত্যাদি যে সমস্ত ফায়সা কাজ আছে মসজিদে প্রবেশ করে এগুলো থেকে বিরত থাকবেন। সর্বশেষ 6 নাম্বার যে কাজ, সেটি হচ্ছে দোয়া করা। বিশেষ মুহূর্ত, জুমার দিনে একটি মুহূর্ত আছে যে সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল আর মঞ্জুর করেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আর সেই মুহূর্তটি হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে, অর্থাৎ এই মধ্যবর্তী সময়, এর মধ্যে খুব অল্প সময় আপনি যদি আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করতে পারেন, দোয়া মোনাজাত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। আপনার যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা আপনাকে সব কিছুই দান করবে। প্রিয় দর্শক, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবে এবং হৃদয়ে নূর ও প্রশান্তি আসবে।
আপনি যদি এই আমলগুলা করতে পারেন এবং জীবনে বরকত ও রহমত নাজিল হবে। আজকে আমাদের জীবনে কোনো বরকত নাই, আমাদের উপর কোনো রহমত নাই, যে কারণে একের পর এক বিপদ আমাদের আসতেছে। এই জন্য আল্লাহ তাআলার রহমত এবং বরকত দ্বারা বেষ্টন হওয়ার জন্য এই আমলটি বিকল্প হতে পারে না। দোয়া কবুল হওয়ার সুযোগ মেলে যদি আপনি আমলটি করেন জুমার দিন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে এবং দোয়া কবুল করার সুযোগ মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে এই 6টি বিশেষ কাজ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওটি শেয়ার করে সবাই প্রচার করুন।